বাংলাদেশকে যদি স্বয়ং সম্পূর্ণ করতে হয়, আত্মনির্ভরশীল বাংলাদেশ তৈরি করতে হয়, যদি বাংলাদেশকে দুর্নীতির হাত থেকে রক্ষা করতে হয়, চাঁদাবাজ মুক্ত করতে হয়, ঘুষ মুক্ত করতে হয়, তাহলে বাংলাদেশে সৎ এবং যোগ্য সরকারের বিকল্প নাই। দুর্নীতি মুক্ত, স্বজনপ্রীতি মুক্ত এবং আত্মসাৎ মুক্ত, দখল মুক্ত, হয়রানি মুক্ত এবং দেশপ্রেমিক জনতা দিয়ে যদি সৎ এবং যোগ্য, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার মধ্য দিয়ে যদি একটি সরকার কায়েম করা যায়, যে সরকার বাংলাদেশের সর্বস্তরের মানুষের হক প্রতিষ্ঠা করবে, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করবে, তখন এই বাংলাদেশ এক নতুন বাংলাদেশের রূপ লাভ করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এর পাশাপাশি আপনারা লক্ষ্য করেছেন বিগত সরকারগুলোতেও আপনাদের সুখ শান্তি দেওয়ার জন্য চেষ্টা করেছে, তাদের পক্ষে দেওয়া সম্ভব হয়নি। কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃত্বে ইসলামিক ব্যক্তিত্ব, ইসলামিক দল, ইসলামিক নেতৃত্ব এবং ইসলাম প্রিয় ব্যক্তিত্বদের নিয়ে যে জোট হয়েছে, সেই জোট যদি বিপুল ভোটে বিজয়ী হয়, বাংলাদেশের মানুষ যদি তাদের দায়িত্বভার এই জোটের উপরে অর্পণ করে, তাহলে এই জোটের ঘোষণা হয়েছে বাংলাদেশ পরিচালিত হবে ওই বিধানের আলোকে যে বিধান তৈরি করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলার বিধান দিয়ে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব, এছাড়া মানব রচিত মতবাদ দিয়ে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব না। সম্মানিত উপস্থিতি, তাই আমি আপনাদের কাছে আবেদন জানাতে চাই, আর এই আবেদনের সাথে সাথে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এইভাবে, বাংলাদেশ জামায়াত ইসলামীকে দাঁড়িপাল্লায় মাদারীপুর 3 আসনে কেন ভোট দিবেন? ভোট দিবেন ইতিমধ্যে আপনারা শুভ লক্ষণ দেখতে পেয়েছেন। কি সেটা আপনারা লক্ষ্য করেছেন? বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যারা বিদেশে আছেন, প্রবাসে আছেন, আপনাদের সন্তানেরা, ভাই, আত্মীয় স্বজন, তারা ভোট দিতে পেরেছে। আর তারা জানিয়ে দিয়েছে বিশ্বের প্রায় 1 কোটির উপরে প্রবাসী থাকে, সেই প্রবাসী ভাইদের ভিতরে যারা ভোটার হয়েছেন, তারা ইতিমধ্যে সৎ এবং যোগ্য এবং ন্যায়পরায়ণ সরকার প্রতিষ্ঠার জন্য ইতিমধ্যেই তারা দাঁড়িপাল্লাকে বিপুল ভোটে বিজয়ী করেছে। যার সন্তান, যার আত্মীয় প্রবাসে থাকে, তাদের কাছে আমরা গেলে এই সংবাদ পাই, ভাই আপনাদের ভোট চাইতে আসতে হবে না, আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের আত্মীয়রা আগেই তারা নিজেরা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দিয়েছে এবং আমাদেরকে বলে দিয়েছে। আপনাদেরকে আরেকটি সংবাদ তার আগেও আপনারা পেয়েছেন। কি সেটা? আপনাদের সন্তানরা যারা বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, তারা আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে যে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলো কোন অসৎ ছাত্র নেতৃত্ব ধারা পরিচালিত হচ্ছে না। এদেশের সর্বস্তরের সর্বোচ্চ শিক্ষিত শিক্ষার্থীরা এবং সৎ এবং যোগ্য এবং মেধাবী ছাত্রদেরকে হাতেই বাংলাদেশের ছাত্র সংসদের নেতৃত্বকে তুলে দিয়েছে। ফসল কি হয়েছে? ফসল হিসাবে তারা পেয়েছে তাদের প্রতিষ্ঠানে একটি সুন্দর লেখাপড়ার পরিবেশ পেয়েছে, তারা পেয়েছে হলে যার যার সিটে থাকে লেখাপড়া করার সুযোগ, তারা সুযোগ পেয়েছে তারা যে যে ধর্মে বিশ্বাসী সেই ধর্মীয় কাজগুলো স্বাধীন মতো করার সুযোগ, তারা পেয়েছে খাবার দাবারের ক্ষেত্রে বরাদ্দকৃত মানসম্মত খাবার খাওয়ার সুযোগ, যেটা 54 বছরের ইতিহাসে কোনো শিক্ষার্থী পায়নি। এই সংবাদের মধ্য দিয়ে তারা শুধু জাতীয় সংসদ, তারা তাদের ছাত্র সংসদের শুধু ভোটার নয়, তারা 12 তারিখে আপনাদের সাথে জাতীয় সংসদ সদস্য নির্বাচনের ক্ষেত্রে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। সেই সুসংবাদ আপনাদেরকে দিতে চাই। সুতরাং বাংলাদেশের সর্বস্তরের মানুষ একদিকে যেমন প্রবাসীরা সিদ্ধান্ত নিয়েছে, অন্যদিকে দেশের বাংলাদেশের তরুণ যুবক সমাজ 5 কোটি প্রথম ভোটার যারা জীবনের প্রথম ভোট দেবেন, এবার সর্বস্তরের সাধারণ মানুষ
একটি স্লোগানকে জাতীয় স্লোগানের রূপ দিয়েছে। আমরা সব দলকেই দেখেছি, এবার দেখব জামায়াত ইসলামী বাংলাদেশকে।